আসসালামু আলাইকুম। আপনাদের কাছে হয়তো অবাক লাগতে পারে যে এইগুলি আমি আমার ফার্মে কেন লাগাচ্ছি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে আজকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ফার্মে বিশেষ করে আপনারা জানেন যে যে কেউ যে কোনো সময় এসে ঢুকে, আমি কারো কিছু বলি না, কখনোই বলি না, কারণ আইসা দেখে আর কি। কিন্তু মেন সমস্যাটা হচ্ছে অনেকে এখানে এসে ওড়ানো বলি আমরা আর কি। হ্যাঁ, সেটা কিরকম? মনে করেন একটা গরু দেখলো, দেখা মনে করেন ওইটার ওলান দেখলো, যেহেতু আমাদের দুধের গাভী সব, ওলানগুলা মাশাল্লাহ একটু বড়ই থাকে। আপনারাও যেহেতু দেখছেন, করে কি ওই দরজার সামনে দাঁড়ায় বলবে যে ইরে বাবা রে, ওলানটা কত বড়। ঠিক আছে, এতে করে হচ্ছে নজর লাগে গরুর এবং ওলানের সমস্যা হয়। এই জিনিসগুলা পরীক্ষিত, আমি বেশ কয়েকদিন যাবত এটা খেয়াল করতেছি। তো আমার কাছে মনে হইলো মানুষে তো আমরা হচ্ছে যে বলাইতে পারি না যে মাশাল্লাহ বলেন, মাশাল্লাহ বলেন। অনেকে আমাদের অনুমতি ছাড়া বা আমরা আমাদের অনুপস্থিতিতে অনেকে ফার্মে চলে আসে, ঢুকে যায়, গরুর ঘরে পর্যন্ত ঢুকে যায়। তো আমরা কাউকে কিছু তেমন একটা বলতে পারি না। হ্যাঁ, আর যেহেতু গ্রাম, সবাই সব কিছু বলাও সম্ভব না। তো আমি একটু চিন্তা করলাম যে তাইলে জিনিসগুলা মানুষকে দিয়ে একটু বলানোর চেষ্টা করি। হ্যাঁ, তো সেই চিন্তা থেকেই হচ্ছে এই কাজগুলি করা। আমি আমার গরুর ঘরের সবগুলা ঘরে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা লিখে দিছি আর কি। হ্যাঁ, এগুলা লিখে টানাই দিছি যাতে করে মানুষ দেখে অন্তত বলতে পারে, মানে চোখটা যাতে এমন এমন জায়গায় আমি লাগাইছি যাতে ভিতরে ঢুকলেই চোখটা ওইটার উপরে পড়ে, মাশাল্লাহ আগে বলে, তারপরে যেন গরুর দিকে তাকায়। তো এইটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য ছিল এটা। অনেকেই বলতে পারেন যে ভাই, গরুর ঘরে এইগুলি লাগান কেন? অনেকে বলতে পারেন, জানি এই বলার পরিমাণ খুব কম, তারপরেও তাদের উদ্দেশ্যে বলতেছি। এগুলো আমি কোথায় লাগাইছি আপনারা দেখতেই পাচ্ছেন, সবগুলাই হচ্ছে একেবারে উপরে উপরে লাগাইছি। আর আরেকটা বিষয় কি জানেন, শরীয়তের সমস্ত বিধান কিন্তু হচ্ছে মানুষের জন্য, গরু ছাগলের জন্য না। এটা আপনারা জানেন না যারা, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো বললাম। শরীয়তের সমস্ত বিধান মানুষের জন্য। আল্লাহ তাআলা যত আইন প্রণয়ন করছেন, সমস্ত আইনই হচ্ছে মানুষের জন্য। ৮৬,০০০ মাখলুকতের মধ্যে এই যত প্রাণী আছে আর কি, এই প্রাণীর মধ্যে ৮৬,০০০ প্রাণীর মধ্যে কোনো প্রাণীর জন্যেই, মানুষ ছাড়া কোনো প্রাণীর জন্য আল্লাহ তাআলা শরীয়তের বিধান দেন নাই। তো যাই হোক, এই কথা বইলে আমার নিজের জ্ঞান জাহির করার উদ্দেশ্য না, মূলত হচ্ছে আমি কোথায় কোথায় লাগাইলাম এটা আপনাদেরকে বলতেছি। এবং আপনাদের ফার্মেও যাদের গরু আছে তারাও এই কাজটা করবেন। এর কারণ হচ্ছে মানুষের নজর লাগে প্রত্যেকটা জিনিসের উপরে, মানুষের উপরেই লেগে যায় ভাই। আপনাদের আমি কি বলবো, আমি আর খুলে বলতেছি না কিছু, মানুষেরই লেগে যায়। আর তো গরু ছাগল তো হচ্ছে যে আমার এই ফার্মে মানুষ ঢুকলেই এটা করে। মানে আলহামদুলিল্লাহ আমি একটু গুছায় গাছায় রাখার চেষ্টা করি সব কিছু, কারণ যেহেতু আমি এখানে কাজ করি, তো আমার এই জিনিসটা সুন্দর সুন্দর করে আমি রাখার চেষ্টা করি সবগুলা জিনিস। তো একজন ঢুকেই মনে করেন একটা ফুলের টবই দেখলো, আমি এরকমও দেখছি, ধরেন একটা জিনিসের মানে হোরানো বলি যেটা বললাম না আপনারে, মানুষ একটু মানে মাশাল্লাহ বললো না, সুবহান আল্লাহ বললো না, আল্লাহর প্রশংসা করলো না, তখন দেখা যায় ওই জিনিসটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেল, মরে গেল, হঠাৎ করেই, হওয়ার কথা না তারপর হয়ে গেল। তো এই জন্য এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য মূলত আমার এই কাজগুলি করা। আমি সব জায়গায় লাগাইছি মোটামুটি, আপনার যেখানে চোখ পড়বে, আমার ফার্মে যদি আপনি আসেন কখনো, আপনার যেখানে যেখানে চোখ পড়বে, আপনার নিজের অজান্তেই আপনার মুখ থেকে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দগুলি আপনার মুখ দিয়ে উচ্চারণ করতে হবে। আর এইটা বিশেষ করে অন্য অন্য মানুষদের জন্য যতটা না জরুরি, এখন আমি লাগানোর পরে বুঝলাম, লাগানোর পরে যখন চারদিকে তাকাইতেছিলাম তখন বুঝলাম যে মানুষের জন্য যতটা না এটা জরুরি হয়ে গেছে, আমাদের জন্য তার থেকে বেশি জরুরি হয়ে গেছে এটা লাগানো। কারণ আমরা যখন ঢুকি ভিতরে, কারণ আমরা তো সবসময় দেখি, আমাদের নিজেদের তো একটা চোখের ব্যাপার আছে। আমরা যখন নিজেরাও ওদের দিকে তাকাই, শরীর স্বাস্থ্য একটু ভালো দেখলাম, ওলানটা একটু টান দেখলাম, বাছুরগুলার একটু স্বাস্থ্যবান দেখলাম, ষাঁড় গরুগুলার একটু স্বাস্থ্যবান দেখলাম, আমরা নিজেরাই মনে 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 করেন যে অনেক সময় ভুলে যাই আর কি বলতে। তো এই জিনিসগুলো যখন ঢুকবো তখনই সাথে সাথে সামনে চলে আসবে যে মাশাল্লাহ বলতে হবে, বা লেখাই আছে, চোখ পড়বেই আপনার মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবাহান আল্লাহ। তো সেক্ষেত্রে অন্তত পক্ষে মানে ইনশাআল্লাহ কোনো অনিষ্ট হবে না। তো এই জিনিসগুলো আমি এই কারণে মূলত লাগাই দিছি, এমন এমন জায়গায় লাগাইছি যাতে আপনার বা যে কোনো মানুষ আমার ফার্মে যদি ঢুকেন বা আমি নিজেও যদি ঢুকি, যাতে চোখে পড়ে। আপনারা যারা এরকম আছে তারাও লাগাই দিবেন এরকম, যাতে করে, কারণ আমরা মানুষকে বলে বলে করতে পারবো না, কারণ সবসময় এখানে থাকা হয় না। হ্যাঁ, তো মূলত উদ্দেশ্য ছিল এইটাই, যে এটা করার আর কি। তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমার খামারে আমি একটু গুছানোর চেষ্টা করতেছি। আপনারা জানেন যে খামারটাকে একটু সুন্দর করার চেষ্টা করতেছি চারপাশ দিয়ে। আমি এখানে কবুতরের খোপে লাগাইনি। হ্যাঁ, এটা কেন লাগাইনি জিজ্ঞেস করতে পারেন যে ভাই কবুতরের ঘরে কেন লাগাইলেন না? মূলত কবুতরের ঘরে লাগাইনি কারণ কবুতরে হচ্ছে এখানে মানে উড়াউড়ি করে, ওরা তো ছাড়া থাকে, ও মানে পায়খানা টায়খানা করতে পারে, যে কারণে পবিত্রতার ক্ষেত্রে হচ্ছে আমি কবুতরের ওখানে লাগাইনি। যদিও যেসব প্রাণীর গোশত হালাল
সেই সব প্রাণীর পায়খানা বা মলমূত্র সেটা পবিত্র। যদি আপনার শরীরে লাগে সেক্ষেত্রে আপনার পবিত্রতা নষ্ট হবে না। এটা আমার কথা না, এটা বিজ্ঞ আলেমদের কথা, জমহুর উলামা একরামের কথা। আর এখানে যে গাছে আমি লাগাচ্ছি, অনেকে আবার বলতে পারেন যে ভাই গাছে লাগাইতেছেন কেন? এই গাছে লাগানোর মানে বিপক্ষে আমি হালকা একটু আমি লাগাই রাখছি নারকেল গাছের সাথে। কারণ হচ্ছে যে নারকেল গাছ তো কাটা হয় না, আপনারা জানেন যে নারকেল গাছ দিয়ে তেমন একটা কাঠ হয় না। যেহেতু কাঠ যে গাছগুলো আছে, কাঠের গাছগুলোতে যদি এই কাজগুলো কেউ করে সেক্ষেত্রে এই প্রবলেমগুলো হয়। এই গাছগুলো যখন আপনি নিয়ে যাবেন তখন দেখবেন যে এই সে সোয়ামিলের যে করাত আছে, করাতগুলো ভেঙে যায়। তো আমার লাগানো প্রায় শেষ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি সব জায়গায় মোটামুটি লাগাই দিছি। আপনি আমার এখানে আসলে আপনার চোখ পড়বে আর কি। দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ তাআলা যেন আমাদের ফার্মটাকে আরও উন্নত করেন এবং আমরা যেন খুব ভালোভাবে এটা পরিচালনা করতে পারি, হালালভাবে যেন আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে পরিচালনা করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।